নমস্কার বন্ধুরা, রাধা রাধা 1M চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা, কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন, এতে করে ভগবানের আশীর্বাদ আপনার উপর সব সময় থাকবে। বন্ধুরা, হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হোলি উৎসব পালন করা হয়। এই বছর হোলি উৎসব শুরু হবে 24শে মার্চ 9:24 এবং শেষ হবে 25শে মার্চ রাত 12:29। তাই হোলির দহন 24 মার্চ করতে হবে। তাই রং উৎসব পালিত হবে 25শে মার্চ। তবে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, 24শে মার্চ বড় চন্দ্রগ্রহণ আছে, অর্থাৎ এই বছর হোলির দহনে বড় চন্দ্রগ্রহণ হবে। তাই এটি তাদের জন্য সোনায় সোহাগা হবে যারা মন্ত্র সিদ্ধ করতে চায়। তবে এই দিন ভাদ্রের ছায়াও থাকবে। এই কারণে 24শে মার্চ সন্ধ্যায় হোলির দহন হবে এবং পরের দিন 25শে মার্চ বুধবার রং খেলা হবে। বন্ধুরা, যদি আপনারা জীবনে অর্থ সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে এই দিন হোলির আগুনে কিছু জিনিস অবশ্যই দিন। এতে সমস্যা যত বড়ই হোক না কেন বা অর্থ আসার পথে যত বড় বাধা আসুক না কেন তা ধ্বংস হয়ে যায়। এছাড়াও হোলির ছাই দিয়ে করুন একটি বিশেষ টোটকা, এতে আপনার ভাগ্যের উন্নতি ঘটবে। বন্ধুরা, হোলির আগুন এত পবিত্র এবং এতে এত শক্তি রয়েছে যে এটি বড় পাপকেও ধ্বংস করার ক্ষমতা রাখে। তাই বন্ধুরা, শাস্ত্রে হোলির দহনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রাচীনকাল থেকেই হোলি উৎসব মন্দের ওপর ভালোর বিজয়ের প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে। হোলি উৎসব আনন্দ এবং রঙের সাথে জড়িত। বন্ধুরা, হোলির দহনের রাতে দৈব শক্তির উত্থান হয় এবং অসুর শক্তি বিনষ্ট হয়। হোলির রাতে এই দৈব শক্তির আরাধনা করলে দারিদ্র্য দূর হয় এবং জীবনের সমস্ত সমস্যা নাশ হয়। শাস্ত্রমতে এই দিনটিকে দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রেষ্ঠ দিন বলে মনে করা হয়েছে। নক্ষত্র বিদ্যায় হোলির দহনের রাতকে সিদ্ধির রাতও বলা হয়েছে। এই দিনে নেতিবাচক এবং ইতিবাচক উভয় শক্তিই পরিবেশে খুব সক্রিয় থাকে। তাই প্রাচীনকাল থেকেই ঋষি ও তান্ত্রিক নিজ নিজ জ্ঞান ও উপাসনা পদ্ধতি অনুসারে সিদ্ধি লাভ করে আসছেন। বন্ধুরা, হোলির রাতে যে সাধনা করা হয় এটি খুব কার্যকরী এবং ফলপ্রসূ বলে মনে করা হয়। কোনো সন্দেহ নেই যে এই দিন কিছু টোটকা গ্রহণ করলে আপনি অবশ্যই সফল হবেন। তাই আজ আপনাকে শাস্ত্রে উল্লেখিত সেই সব গুরুত্বপূর্ণ প্রতিকার সম্পর্কে বলতে যাচ্ছি, যা আপনার জীবন থেকে অনেক সমস্যা দূর করতে সাহায্য করবে। এই ব্যবস্থাগুলি আপনার দারিদ্র্য দূর করবে এবং পরিবারে সুখ ও শান্তি প্রতিষ্ঠা করবে। সেই জন্য আপনার এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। তবে বন্ধুরা, এই টোটকাটি কাউকে বলবেন না, এটি গোপনে করবেন, এতে করে আপনি ফলাফল দ্রুত পাবেন। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক হোলির আগুনে কোন জিনিস পোড়ানো উচিত। 1 নম্বর, জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে একটি কালো কাপড়ে কালো তিল, 40 গ্রাম সরিষা, 7টি সুপারি এবং কিছুটা মাটি ভরে তা দিয়ে একটি পুঁটলি তৈরি করুন। এরপর ওই পুঁটলিটি আপনার মাথার উপর 7 বার ঘোরান। তারপর হোলিকে প্রদক্ষিণ করার পরে এটি আগুনে নিবেদন করুন। এতে করে জীবনের আর্থিক সমস্যা দূর হয় এবং সুখ ও সমৃদ্ধি লাভ হয়। 2 নম্বর, হোলির আগুনে একটি নারিকেল নিবেদন করুন। এটি অত্যন্ত শুভ ও কার্যকরী উপায়। তবে নারিকেল নিবেদন করার আগে জেনে নিন হোলির আগুনে শুধু শুকনো নারিকেল দিতে হবে। আপনার পুরো পরিবার এটি যেন স্পর্শ করে। তারপর এটি হোলির আগুনে উৎসর্গ করুন। এতে পরিবারের সদস্যদের সাথে ঝামেলা এবং ঝগড়ার অবসান ঘটে। পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং দারিদ্রতা দূর হয়। এছাড়াও আগুনে শুকনো নারকেল দিলে হোলি মাতা আপনার সমস্ত কষ্ট দূর করেন এবং আপনাকে আশীর্বাদ প্রদান করেন। এমনকি আগুনে নারিকেল দিলে অগ্নি দেবতাও খুশি হন। 3 নম্বর, হোলির আগের দিন বুড়ির ঘর বা ন্যাড়া পোড়া করি আমরা। অবাঙালিরা বলেন হোলিকা দহন। আপনি যদি হোলির দহনের সময় আগুনে তাজা এবং কাঁচা গম নিবেদন করেন
তবে তা আপনার বাড়ির জন্য খুব শুভ বলে মনে করা হয়। এই প্রতিকারে ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। বাড়ির চারপাশে ইতিবাচক শক্তির আগমন হয়। এছাড়াও আপনার বাড়ির শস্য ভাণ্ডার পূর্ণ থাকে। 4 নম্বর, হোলির দহনের সময় গোবরের ঘুঁটে নিবেদন করা শুভ বলে মনে করা হয়। এই দিন 7টি বা 5টি ঘুঁটের মাঝখানে ছিদ্র করে সুতো দিয়ে মালা তৈরি করুন। অন্তত 7টি বা 5টি মালা তৈরি করুন এবং হোলির দহনের সময় সেগুলি অর্পণ করুন। মনে করা হয় যে এগুলো পোড়ালে ঘরে আসা সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। 5 নম্বর, হোলির আগুনের ছাই দিয়ে পালন করুন এই বিশেষ টোটকা। হোলির ছাই অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই দিন হোলি জ্বালানোর পর হোলিকে অন্তত 7 বার পরিক্রমা করুন। এরপর এর ছাই বাড়িতে নিয়ে আসুন এবং ছাই রাখুন বাড়ির দক্ষিণ পূর্ব কোণে। এতে দূর হবে সকল বাস্তুদোষ ও নেতিবাচক শক্তি। এমনকি নজর লাগা থেকে বাঁচতেও পালন করতে পারেন এই টোটকা। স্নান সেরে এই ছাই কপালে ও গলায় লাগান। এতে আপনাকে কেউ নজর দিতে পারবে না। 6 নম্বর, হোলির আগুনে অনেকেই আঁখ পুঁতে দেন। এটি করা শুভ, তবে মনে রাখবেন আঁখ যেন টুকরো টুকরো না হয়। এমনকি খারাপ আঁখও হোলির আগুনে দেওয়া উচিত নয়। এই কারণে হোলি মাতা খুব ক্ষুব্ধ হন। ভাঙা বা নষ্ট আঁখ কখনো পূজায় ব্যবহার করা হয় না। হোলির আগুনে আঁখ দিলে তাতে আঁখের পাতা থাকতে হবে। হোলির আগুনে আঁখ দেওয়ার সময় তার সংখ্যা 2 থেকে 5 বা 7 হওয়া উচিত। 7 নম্বর, বন্ধুরা, হোলির দহনের দিন মা লক্ষ্মীর আরাধনা শুভ বলে মনে করা হয়। তাই এই দিনে শ্রীযন্ত্র ও দেবী লক্ষ্মীর পুজো করুন। এরপর মা লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করুন। এরপর হোলি মাতাকেও ভোগ দিতে হবে। আপনি আপনার বাড়িতে যে ক্ষীর তৈরি করেছেন তা অবশ্যই হোলি মাতাকে নিবেদন করুন। এতে খুব খুশি হন হোলি মাতা। বন্ধুরা, আশা করি তথ্যটি আপনাদের উপকারে লাগবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ।